আমি এটা বুঝতে পারছি না, আপনি ব্যাপারটাকে এইভাবে প্রচার করে যে কাজটা করছেন, ইনভেস্টিগেশন নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সম্মানহানি যেটা হবে সেটা আপনি ফেরত দিতে পারবেন? কাগজে এমনি বেরোবে, আমি তদন্ত না করলেও কাগজে বেরোবে। কাগজওয়ালারা যখন এই খবর পেয়ে গেছে তখন এটা চেপে থাকবে না। এ খবর চেপে থাকারও নয়, ওরা নিজে এসে এখানে বলে গেছে। আমরাও এখন তদন্ত শুরু করেছি, সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছি। তবে আপনি যদি এতে বাধা দেন কোনো লাভ হবে না। আপনারা এখন যান। মা, তুমি একদম ভেঙে পড়বে না। আপনি কিন্তু নিজেও জানেন না আপনি কত বড় ভুল করছেন, আর এই ভুলের মাসুল কিন্তু আপনাকে দিতে হবে। কোনো মাসুল দিতে হবে না। দিস ইজ পার্ট অফ আওয়ার জব। বড় বড় কথা বলে কোনো লাভ নেই। আমরা যা কমপ্লেন পাই সব ঠিক হতে হবে তার কোনো মানে নেই, ভুলও হতে পারে, কিন্তু আমরা তদন্ত করি। যতক্ষণ না প্রমাণ হবে আপনার মা নির্দোষ, ততক্ষণ এই সহযোগিতাটা করতেই হবে। নমস্কার ম্যাডাম, প্রয়োজন হলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। আপনারা আসুন। মেজবাবু, আমার সঙ্গে একটু আসুন তো। মা, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বৌদি দেখো, আমার মনে হয় না এদের সাথে কথা বলে কোনো লাভ আছে। চলো এখান থেকে যাই, চলো। কি করে বাড়ি যাবো বলদা? ওরা যদি আমাদের বাড়িতে যায় তাহলে কি হবে? যদি আজই পৌঁছে যায়? বৌদি এইসব ভেবে তো কোনো লাভ নেই। গেলে যাবে, ইনকোয়ারি করলে করবে, ইনভেস্টিগেট করলে করবে। দেখো তুমি তো কোনো ভুল করোনি, ফলে তোমার গিল্ট হওয়ার বা তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এত বড় সর্বনাশ করার ইচ্ছে কোন সাংবাদিকের হলো? গান বাজনার সুবাদে আমি কিছু সাংবাদিককে চিনি না, কিন্তু এই রিউমারটা কে ছড়ালো আমি কিছুতেই বুঝতে পারছি না। ওই মেয়ে দুটোকে দেখে আমার একবারও মনে হয়নি যে ওরা আমার বিরুদ্ধে থানায় এসে এরকম ভাবে কমপ্লেন করতে পারে। দেখো বৌদি, সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু একটা রহস্যের গন্ধ পাচ্ছি। কারোর না কারোর খেলা তো আছে, এটা কারোর হাত আছে, পুরো খেলার পেছনে কারোর হাত আছে। হ্যাঁ, কিন্তু সাংবাদিকটা কে, তার ইন্টারেস্টটা কি? দেখ ডিঙ্কা, আমি এটা জাস্ট অনসেটে বলছি, এখন যেটুকু শুনলাম তাতে এটাই মনে হলো। এবার যতদিন তদন্ত যাবে বা ইনভেস্টিগেশন চলবে বা আমরাও ব্যাপারটা নিয়ে বুঝবো, কথা ভাববো, ঠিক বেরিয়ে আসবে। আচ্ছা বৌদি, বাই দ্য ওয়ে, তোমার কি মনে হয় রোহিত বাবুকে একবার ইনফর্ম করা উচিত আমাদের? না না বলদা, ওনাকে এখন কিছু জানিও না, উনি বাইরে গেছেন। না না, ভুল করছো বৌদি, ভুল করছো। দেখো, প্রাইমারিলি কোম্পানি ওনার, আর ওনাকে না বললে উনি বেশি দুঃখ পাবেন। আর জানি না কেন আমার মনে হচ্ছে বৌদি, রোহিত বাবু চলে এলেন না, এই পুরো ব্যাপারটা রিজলভ হয়ে যাবে, পুরো মিস্ট্রিটা সলভ হয়ে যাবে। আচ্ছা, আমি সবার জন্য গরম গরম সিঙ্গারা এনেছি, প্লিজ একটু না। ওই তো অঙ্কিতা, তুমি প্লিজ একটু সার্ভ করে দাও, আর তুমিও খাও গরম গরম সিঙ্গারা। চুন আন্টি, আমি তো বাইরের খাবার খাই না, তুমি তো জানো। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স, একদিন খেলে কিচ্ছু হবে না। না থ্যাংক ইউ। দেখো, এমনি এত অনিয়ম হয় এই বাড়িতে, মা না জানতে পারলে খুব রেগে যাবে, আই এম রিয়েলি সরি। আচ্ছা, আমি ভালোবেসে সবার জন্য আনলাম গরম সিঙ্গারা। আই এম সরি, আমি খাবো না। থ্যাংক ইউ। বাট আজকে কেন আমার এত আনন্দ আর কেন খাওয়াচ্ছি সবাইকে সেটা তো কেউ জানে না। আমার বন্ধু সাংবাদিক, তাকে অলরেডি বলে দিয়েছি এখনই টিভিটা খুলবো, আর টিভিটা খুললেই দেখাবে। ইনফ্যাক্ট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে বলেছে কোন নিউজে যাচ্ছে। আজ আমি সবাইকে সব কিছু উজাড় করে দিতে পারি। আচ্ছা, ও যখন সিঙ্গারা খেতে চাইছে না, জোর করছো কেন? ওকে মিষ্টি দাও না। না না, মিষ্টি তো আমি কিছুতেই খাবো না। কেন? তুমি তো আজকাল মাঝে মাঝে মিষ্টি খাও। সে তো তুমি জোর করো বলে খেতে হয়। বেশ তো, এবারও না হয় জোর করছি, খেয়ে নাও। জুনান্টি দাও তো। ও জাম্বু, ডিঙ্কা ফোনে কি সব ওই থানা পুলিশ বলতে বলতে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না কো। আমি তো ঠিক জানি না ঠাম্মি। মাসি, আমার মনে হয় এসব নিয়ে তোমার মাথা ঘামাবার কোনো দরকার নেই। মানে সেরকম যদি ইম্পর্টেন্ট কিছু হতো আমাদের তো বলতো, আমাদের যখন বলেনি তখন আমাদের তো মাথা ঘামাবার। ফোনে মেসেজ এসছে, দেখো তো। হ্যাঁ, মেসেজ দেখো সর্বক্ষণই আসে।
ওরে বাবা, মেসেজ এসছে, মানে সুচরিতা মেসেজ পাঠিয়েছে আমাকে নিউজ থেকে। মাই গড, হয়েছে, এক্ষুনি নিউজটা দেখাবে। আই এম ফিলিং সো এক্সাইটেড। কিন্তু আমার আনন্দ তো সবার সামনে প্রকাশ করা যাবে না, না? অনিন্দ, ও মা, তুমি খেলে না তো, খাও। জানো, আমার না একটা নতুন শখ হয়েছে, টিভি দেখে রান্না শেখার। ওভাবে রান্না শেখা যায় না মা, তুমি আমার কাছে বলতে আমি তোমাকে কয়েকটা রান্না শিখিয়ে দিতুম। হ্যাঁ, ডেফিনেটলি, তুমি তো বেস্ট। কিন্তু কি বলো তো, আমার এখন শখ হয়েছে যে টিভি দেখে বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যের রান্না সব কিছু শিখবো আর কি। সবসময় তো বাড়িতে সেগুলো হয় না। তুমি কি এখন টিভিতে রান্নার শো দেখ? না মানে আমি ভাবলাম টিভিতে নিউজটা দেখবো। এনিওয়ে তুমি দেখো রান্নার শো, আমি ঘরে যাই। না 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 না, ইটস ওকে, তুমি নিউজ দেখো না। এই সামান্য ব্যাপার নিয়ে এত রাগারাগি করার কি আছে? প্লিজ চাটা খাও। আমি তো চাই তুমি নিউজটা দেখো, আর সেজন্যই তো রান্না শোয়ের কথা বললাম। আমি তো জানি তুমি এক্ষুনি বলবে নিউজ দেখতে চাই। দেখো, তোমার পুরনো বইয়ের নিউজ দেখো, কিভাবে ছড়িয়ে পড়ছে দেখো। তোমার কীর্তিময়ী মহিমাময়ী বউয়ের নিউজ দেখো, এবার দু চোখ ভরে দেখো। জাম্বো, টিভিটা একটু চালাও না। ও জাম্বো, জুনকি দেখবে বলছে, চালা না টিভি। দিচ্ছি, দাঁড়াও। নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক গৃহবধূকে থানায় নিয়ে এসে জেরা করল পুলিশ। তার অফিসও সিল করে দেওয়া হয়েছে। জুনান্টি, কত নম্বর চ্যানেল বলো? এই জাম্বো, তুমি নিউজটা চেঞ্জ করো না, তোমার পাপা তো বললেন নিউজ দেখবেন। অনিন্দ, দেখো কিরকম নিউজ, মানে একজন গৃহবধূ সেজে নারী পাচারকারী। আমার না সিরিয়াসলি মানে এই ধরনের নিউজ দেখলে একদম ভালো লাগে না। মানে কিছু সব হচ্ছে আজকাল। সম্ভ্রান্ত বাড়ির গৃহবধূর পরিচয় দিয়ে মেয়েদের টোপ দিয়ে বিদেশে পাঠানোর অভিযোগে তাদের অফিস সিল করে দেওয়া হয়েছে। এই গৃহবধূর নাম শ্রীময়ী সেনগুপ্ত। রাজ্যের বিভিন্ন জেলা থেকে দরিদ্র মেয়েদের নিয়ে এসে হাতের কাজ শেখানোর অছিলায় তাদের বিদেশে পাচার করার এক বড়সড় চক্র খুলে বসেছিল গৃহবধূ শ্রীময়ী সেনগুপ্ত। এটা কি নিউজ? আমি কি ঠিক শুনলাম? এটা তো মায়ের ছবি। কি বলছে এরা? দুজন মেয়ের থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ নড়ে চড়ে বসলে ওই গৃহবধূর সমস্ত তথ্য ফাঁস হয়। এক মিনিট অঙ্কিতা, মানে অনেক সময় তো অনেক রিউমার ঘুরে বাজারে না, একটু ভালো করে দেখি। কি বলছে এরা? বলছে মেয়ে পাচারের খবর, তো বৌমার ছবি দেখাচ্ছে কেন? মাসি দেখো, আমিও তো কিছু বুঝতে পারছি না, প্লিজ নিউজটা পুরোটা দেখতে দাও। ওই অফিসটি তৎক্ষণাৎ সিল করে দেয় পুলিশ এবং শ্রীময়ী সেনগুপ্তকে ডেকে নিয়ে যাওয়া হয় থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য। শহরে যে হারে নারী পাচার বাড়ছে তাতে রীতিমতো আশঙ্কায় রয়েছে প্রশাসন। সাধারণ বাড়ির গৃহবধূরা যাদের দেখলে সন্দেহ করার কোনো উপায়ই নেই, তাদের যদি কেউ কাজে লাগিয়ে এই ধরনের কাজে যোগদান করায় তাহলে এই রাজ্যের মেয়েরা ঠিক কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যতদূর জানা যাচ্ছে এই চক্রের পিছনে একজন পুরুষ মানুষও রয়েছেন, যিনি শ্রীময়ী সেনগুপ্তকে কাজে লাগিয়ে এই নারী পাচারের রমরমা ব্যবসাটি চালিয়ে যাচ্ছেন। বন্ধ করো, বন্ধ করো, টিভি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এবং বন্ধ করে কি হবে অনিন্দ? বন্ধ করে কি হবে? তোমার মহিয়সী প্রাক্তন স্ত্রী যা করার তো করে দিয়েছে। জাম্বো, তোমার মাকে প্লিজ জিজ্ঞাসা করো যে আমাদের মান সম্মান এভাবে ধ্বংস করার অধিকার ওনাকে কে দিয়েছে। Shut up, Jun. Just shut up. বাবা, 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 কি হয়েছে বাবা? কি হয়েছে? তোমার দাদুকে ডেকে নিয়ে এসো, এক্ষুনি যাও, তাড়াতাড়ি যাও। আমাদের এই বাড়িতে কি হচ্ছে? কি
এসব? কি হয়েছে রে? দাদু ভাইকে রাখতে যাচ্ছি। কি হয়েছে? এত চিৎকার করছো কেন?